গাইস, গুড মর্নিং। চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা তো আগের দিন দেখতেই পেয়েছিলেন যে আমরা এই হোমস্টেটাতে কালকে রাত্রিবেলা ছিলাম, আর আজকে সকালবেলা তোমরা দেখো কত সুন্দর লাগছে ভিউটা। আমরা কাল রাত্রিবেলা এখানে অনেক নাচা গানা খাওয়া দাওয়া করেছি, আর আজকে সকাল সকাল সব গাড়িগুলোকে ওয়াশ করে নিয়েছে। আমরাও যেমন রেগুলার নিজেকে পরিষ্কার রাখছি, ওদেরকেও তো পরিষ্কার রাখাটা প্রয়োজন, তাই না? তো 3টে গাড়ি ওয়াশ করা হয়ে গেছে। এখানে যেহেতু জলের প্রবলেম ছিল না, তাই আর কি করে নেওয়া হয়েছে। ওনারা এখানে সাইকেল দিয়েছিলাম, কালকে রাত্রিবেলা সাইকেলও চালাচ্ছিলাম। আর কত সুন্দর লাগছে জাস্ট ভিউটা তোমরা একটু দেখো। এই যে মেন রোড, ওই যে যাচ্ছি মেন রোড ওইদিকে। অ্যামেজিং ভিউ, অ্যামেজিং। আমরা এখন রেডি হয়ে গেছি, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 8টা 1, আর আমরা রেডি হয়ে গেছি তাওয়াং যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে তাওয়াং 140 কিলোমিটার, ঠিক আছে? আর আমরা যে কি ড্রেস আপ করেছি দেখে নেই। ব্ল্যাক, আমি ব্ল্যাক, ও ব্ল্যাক, মা ব্ল্যাক, বাপি ব্ল্যাক, দাদা ব্ল্যাক, আর আমাদের জুলি তো অলওয়েজ ব্ল্যাক। তো এই মানে পাহাড়ের কোলে এত সুন্দর একটা মানে ভিউ। হ্যাঁ, সবাই রেডি, সানি রেডি, সৌম্য রেডি। কি তুই এখনো ভিতরেই থাকবি নাকি? আয়, পড়ে যাবি। জুলিকে নিয়ে আয়। এই জুলিকেও তো ধরায় না, তো পুরোই ব্ল্যাক। হ্যাঁ, ও আমরা সবাই 8 জন, যাই হোক। যা, জুলিকে নিয়ে আয়। জুলি তো পুরোই ব্ল্যাক। আমরা সাদা পরলেও ও ব্ল্যাক। ওকে একটু জামা পরাতে হবে, ওটা ওর পার্মানেন্ট জামা কিনে নে কালার। ওই নাও, কিন্তু আমাদের থেকে অনেক পরে ওর লোমের কালারটা ব্ল্যাক, খালি বল। হ্যাঁ, স্কিনটা পুরো সাদা, যেটা হয় সাদা। যা, নিয়ে আয় না, ওকে নিয়ে আয় না। চামড়াটা এরকম করে তুলে দে, তুই সাদাই দেখতে পাবি। ওটা পড়ো। জুলি গাড়িতে ওটা পড়ছে। চলো ওটো, ও পারবে, ওটো। এরম পেতে দিচ্ছ কেন? পেতে দিয়ে সুবিধা হবে। ওটো শুতে অসুবিধা হচ্ছে। ওটো পাটা আগে তোলো। এই বসো। ওইদিকে কোথায় যাচ্ছ? এখানে বসো। ঠিক আছে জুলি, ঠিক আছে। নামতে হবে না, বসো। এই যে আমাদের ব্যাগ বইছে, আমাদের কুলি। আবার কি হলো? চলো সব ঢুকে পড়ো। আসো দেখো, আর জুলি এখন গাড়িতে চলে এসেছে। দেখাচ্ছে ও, তাড়াতাড়ি চলো। দাদা কি বলছে? দাদা বলছে যে মানে আমি রেডি হয়ে গেছি, বাড়ি যাবো, নে আমাকে একটা ভিডিও করে নে। ও বাড়ি চলে যাচ্ছে, ও কোথাও ঘুরবে না, ওর বাড়ি যাবে। আমার দাদা আমার সাথে টুইনিং করেছে, আমাদের সাথে। আমিও সেম ব্ল্যাক। আজকে বেশিরভাগ পার্সনই ব্ল্যাক। আঙ্কেল ব্ল্যাক করেছে, সানি ব্ল্যাক করেছে, ओए पापा ब्लैक, ये भी ब्लैक पहना है। मैंने पापा ब्लैक करेছে। কি होगा? चाबी যাচ্ছি, দাঁড়া। আমরা এখন দিরাং ছেড়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা এখন দিরাংয়ের একটা হোটেলে দাঁড়িয়েছি ম্যাগি খাবো বলে। ম্যাগি একমাত্র এখানে খাবার মতন পাওয়া যাচ্ছে, আমাদের খাওয়ার মতো। তো দেখাচ্ছি তোমাদেরকে আমি হোটেলটা, এই যে এইটাতে। আর এর ব্যাকের ভিউটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। সামনে নদী বয়ে যাচ্ছে, আর ঠিক তারই পাশে এরকম সুন্দর হোটেল। হ্যাঁ না, সিম্পল খাবো না আমি, উইদাউট ডিম। দেখো কি সুন্দর কমিক্স দিয়ে দিয়েছি। এই সাইডে পুরোটা কমিক্স, এমনকি এই সাইডটাতেও মানে বেশ সুন্দর ভাইবস। দেখো এইটা হচ্ছে কি বলে
ভেজিটো ভার্সেস মাজin বু ফাইট। দেখি, তুই পড়িস এগুলো দেখিস? আন্ডা বয়েল করছে যে আন্ডা বয়েল করছে আরে ওর সঙ্গে তো দিলেও বললো যে আমাদের গরম গরম ম্যাগি চলে এসেছে। এখানে আমি আমি নেবো এখন বললাম যখন এখানে নদী বয়ে যাচ্ছে গুলগুল শব্দে। কি দৃশ্য! দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে এই স্বচ্ছ নদী। চারপাশে উঁচু উঁচু পাহাড় আর তার মাঝখান দিয়ে ছুটে চলা এই নদী পুরো পথটাকেই যেন আরো সুন্দর করে তুলেছে। নামছি একটু, চলো। যাবে না ওখানে? যাই বাটে ভিও যে ওখানে সব ছবি তুলছে। না না, ছবি শেষ নয়, যাচ্ছি, দাঁড়াও। ও কি লাগছে, স্নান করতে ইচ্ছা করছে দেখে। ঠান্ডা তো খুব জলটা। বুঝতেই পারছেন, বাঙালিরা যেখানে নামে সেখানে ফটোশ্যুট না করে তো আর ওঠা যায় না। তাই এই সুন্দর নদীর ধারে আমরাও একটু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে নিলাম, আর তাতেই বেশ কিছুটা সময় চলে গেল। এবার আমাদের গন্তব্য সেলাটপ। এখান থেকে 51 কিলোমিটার হচ্ছে সেলাটপ। তারপর যাব জাং ফলস, যেটা এখান থেকে প্রায় 90 কিলোমিটার। আর সবশেষে তাওয়াং, মোটামুটি যেতে হবে আরও 128 কিলোমিটার। তো চলুন আবার রওনা দেওয়া যাক। দেখো ফ্রেন্ডস, খালি কি অবস্থা! আমরা কোথায় চলে এসেছি? প্রায় মানে 11:30 বা 12 ফুট ওপরে হয়তো চলে এসেছি। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে। ও ও সো গাইস, আমরা এখন সিলেবাসে ঠিক 6 কিলোমিটার আগে আছি, আর এখানে স্নোফলস হতে আরম্ভ করে দিয়েছে। দেখো তোমার, এই দেখো সুকুমার কাকার গায়েতে, এই দেখো, দারুণ দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ও ভাই, এদিকটা দেখো, কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। হ্যাঁ, কেমন কেমন লাগছে? ওয়েলকাম টু তাওয়াং। আমরা তাওয়াংয়ের গেটে চলে এসেছি। এই তো তাওয়াংয়ের গেট। এই সব রাইডাররা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ও না, ওয়েলকাম টু তাওয়াং। হ্যাঁ, নিচেটা কি লেক, জল জমেছে। বরফ দেখো, বরফ। হ্যাঁ, বরফ। আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাও ভিডিও করছি। লাইক সাবস্ক্রাইবটা যদি না করেন না। দেখো আমার সোয়েটার, মানে এতটাই এখানে ঠান্ডা হয়। দেখো আমার খাবারটা দাও না। ওকে তো খাওয়া ডুবে কত খাওয়াবো দেখা ওই দিকে, দেখা আই লাভ সেলা।
ধর পটপট করে কি করছে বড় দেখো বড় ও বাপরে দেখেছো তাড়াতাড়ি রুমে যেতে পারলে বাঁচবা না তো এরকম উড়ে বাপরে দেখো খালি কি অবস্থা। এই দেখো বড়টা চিচির চিচির করে পড়ছে না না নিয়ে টেনশন নেই উড়ে বাপরে আমার হাতে পড়লে একটা স্নোফল হচ্ছে দেখো দেখো খালি স্নোফল হচ্ছে ও মাই গড আমরা সিমলাও গেছি কিন্তু এইরকম জিনিস পাইনি মানে এরকম তুষারপাত এই ব্যাপারটা আমরা পাইনি মানে একটা আলাদাই ব্যাপার এখানে সামনে দেখো খালি গাইস কাঁচেতে পুরো বরফ জমে গেছে ওই দিক থেকে বরফ খসে খসে নামছে এই যে এগুলো কিন্তু জল না বরফ আপনারা দেখতেই পাবেন চারপাশটাই কি অবস্থা বরফ পড়ছে ঝুরঝুরে আইসক্রিম ওই যে গোলা হয় না গোলার যে আইসক্রিম মালাই বরফ তাও কিন্তু আইসক্রিম খেতে ইচ্ছা করছে ভালো যে রাস্তা খুবই ভালো আছে বড় আছে এখানে সবসময় কনস্ট্রাকশনের কাজ চলে রাস্তায় সামান্য কিছু ভুল ত্রুটি বা কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যায় দেখুন ওপর দিকটা করেও বরফ জমেছে ওই যে সামনে একটা ছোট্ট জলপ্রপাত নদী গাড়ির কাঁচ খোলা আছে বরফগুলো ছিটকে চলে আসছে ওগুলো বরফ এখানটা মনে হয় নদী মতো দেখো ওগুলো সব বরফ হয়ে গেছে এখানে তেল পাবো তো হ্যাঁ তেল কি হবে গাড়িতে তেল লাগবে না দেখো গাইস এখানকার কন্ডিশনটা দেখো এই সাইডে পুরো যত এগোচ্ছি তত আরো বেশি ঘন বরফ পাচ্ছি আর তুষারপাতটা এক এক জায়গায় বেশি হচ্ছে এক এক জায়গায় কম হচ্ছে এখন একটু কম হয়েছে কিন্তু ভালোই বরফ জমে গেছে রাস্তাতে এন্ড পাহাড়ে এখন আবার এগুলো পড়লো জায়গায় যেগুলো হ্যাঁ এগুলো এখন এই রিসেন্ট যেগুলো পড়লো এগুলো ছিল না দেখেই মনে হচ্ছে এই রিসেন্ট পড়লো এগুলো ভয় করার কি আছে আমি তো বুঝতে পারছি কি জন্য না অন্য ভয় নয় এই যে রাস্তায় জমে গেলে বড় কি হবে এটা কিচ্ছু হবে না আমাদের ওখানে এখন যা গরম পৃথিবীর কত রকমের সত্যি। বড় বড় গাড়ি যাচ্ছে হ্যাঁ লরি বড় বাস এখানে কম আছে পিছলি তো সমস্যা এই যে আমরা একটা ঝর্ণার কাছে দাঁড়িয়েছি দেখো কি সুন্দরভাবে মানে প্রকৃতির কত রকম রূপ কত রকম দৃশ্য তোমরা খালি দেখো ছবি তুলবি কেমন ঠান্ডা লাগছে মানে বাপিও ব্লগ করছে এত ভালো লাগছে ফার্স্ট টাইম লাইফে তুষারপাত দেখছি ভীষণ ভালো লাগছে আর সব থেকে বড় কথা এই যে ওয়াটারফলসটা তো মানে কি বলবো মানে প্রকৃতির কত রকমের রূপ না দেখলে মানে এই সব দৃশ্যগুলো ফোনেতে আপনারা দেখছেন সরাসরি নিজের চোখ দিয়ে দেখার যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন সেটা আর মানে বলার মতো না চামড়ি গায়ের উপরে বড় চামড়ি গায়েতেও বড় হয়ে গেছে ওদের এই ডগিটা কি মোটা এই যেখানে আমরা ফ্রিতে চা খাচ্ছি এই হ্যাঁ এটা ফ্রি চাটা এটা কি প্লাস্টিক বোলিং মেশিন কি হয় এটা
কিসের মেশিন বলো তো? জলের মেশিন। সেই জায়গাটা যে দেখাচ্ছিল না ভিডিওতে, আদা দেওয়া আছে, চা খাচ্ছি। ওই যে দূরে পড়ে আমরা পার হয়ে এলাম। এখানে আর্মি ওয়ারিয়র্সদের ক্যাম্প আছে এখানে। প্লাস্টিক বোলিং মেশিন, কি হয় এটা? প্লাস্টিক দিয়ে কিছু করে, হয়তো গলায় আচ্ছা আচ্ছা, গলিয়ে ছোট করে যে ফেলে দেয় না। ও আচ্ছা আচ্ছা। চাটা কেমন? চাটা খুব সুন্দর চা। ভালো ভালো চা। সবার জন্যই ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে একটু ফ্রিতে চাটা খেতে পারে। তো আমরা এখানে কিছু শপিং করলাম। আমার একটা জ্যাকেট নিয়েছি আর বাপির একটা শুজ নিয়েছি। মায়েরও জুতো নিতে যাচ্ছিলাম কিন্তু লেডিস শুজ পাইনি বলে নেওয়া হয়নি। খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। মায়েরটা দেখি, সামনে যদি কোথাও পাই মায়ের আর দাদারটা তাহলে তখনই ওখান থেকে নেব। কেমন লেগেছে তোমার জ্যাকেটটা? খুব সুন্দর লেগেছে। চলো ও বাবা, আমাকে বসতে দে। ওই দেখো দূরে কি সুন্দর বরফের চূড়া। এই জায়গাটার নাম কি রে? এখনো আমরা সিলেবাসেই আছি। এটা সিলেবাসের মার্কেট থেকে কিছু ভালো ভালো ছবি দিবি, যেমন বেচারি ওখানে থেকে দারুণ লাগছে। আমিও তো বৃষ্টি বলেছিলাম পার্সোনাল শেয়ার করবো। সেলাটপের পথে তুষারপাতের মধ্যে দিয়ে আসার অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ ছিল। চারপাশে সাদা বরফে ঢাকা পাহাড় আর তার মাঝখান দিয়ে আমাদের এই যাত্রা, পুরো ব্যাপারটাই ছিল একেবারে স্বপ্নের মতো। সেখানে কিছুটা সময় কাটিয়ে বরফের সৌন্দর্য উপভোগ করে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এখন আমরা জাং ফলস থেকে আর কিছুটা দূরেই আছি, তো চলুন। আমরা এখন চলে এসেছি এই ঝর্ণাটা দেখতে। দেখো, আর এই যে জুলি নেমে পড়েছে, জুলিও যাবে ঝর্ণাতে। দুষ্টু আসো। ও আমাকে টান মারছে এই মেয়েটা, ওর যাবার তাড়াবে। ও নাও তো, আপনার কন্যাকে নিন। ও ও ধর তো। ওরা ওইখানে গেছে, এই দিক দিয়ে যাবে তো, হেঁটে এই দিক দিয়ে, গাড়ি ওই দিকে, হেঁটে এই দিক দিয়ে আর গাড়ি ওই দিকে যেতে হবে। মাছগুলো তুলে দিন গাড়ি। তো চলো চাই দেখি কেমন কি ঝর্ণাটা। এখান থেকে তো বিশাল বড় লাগছে, তো কাছাকাছি গিয়ে দেখতে পাবো। ওই যে দারুণ লাগছে। চলো, আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি। আমাকে মা কি সব পরিয়ে দিয়েছে ঠান্ডার চোটে। ঠান্ডা লেগে যাবে, গলা ব্যথা হয়ে যাবে। চলো, আমরা এখন ঝর্ণা দেখতে যাচ্ছি। আমাকে আরো মুটু মুটু লাগছে এটা। আমাকেও তো মনে লাগছে রোগা মানে এখানে মনে হয় ইলেকট্রিসিটির কিছু ব্যবস্থা আছে। এখানে ইলেকট্রিসিটি তৈরি হয় মনে হয়। এই যে বিদ্যুৎ তৈরি হয় এখানে। বিদ্যুৎ উৎপন্ন হয় এখানে এই যে এগুলোর মাধ্যমে। নদীও, সেই যে নদী বয়ে যাচ্ছে, আর ওই যে ঝর্ণা। ও মাই গড, হোয়াট এ ভিউ। Amazing. आओ बेटी, चलो चलो। ধরে হাঁটছে ছোট বেবি, ছোট বেবি দাদার হাত ধরে হাঁটু হাঁটু। চলো আসুন বন্ধুরা, দেখবেন কত সুন্দর ঝর্ণা। যে ব্রিজ পার হচ্ছে একটা কাঠের পোল মতন। আমাদের জুলি বেশ ভালোই যাচ্ছে খালি পায়ে। মিনি ঝর্ণা, ওই দেখে যা যেন পড়ে যায় না ও। আস্তে 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 চ জুলি, পড়ে যাবি। কি চলো দাঁড়া, ওকে কি করে নিয়ে যাবো ওখানটা জল। ও কি এটা, কি এটা, ও মাই গড, প্রকৃতির কি রূপ গাইস, দেখো অ্যামেজিং, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর।
ও জুলি চলে এসছে ঠিক। জুলি, ও জুলি দেখো তো ঠিক করছে না। দেখো আমরা পৌঁছে গেছি আমাদের তাওয়াংয়ের হোটেলে, সরি হোমস্টে। করবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমাদের জুলি আসছে। চলো জুলি চলো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের কেমন কি রুম পড়েছে। एक रूम है हमारे आंटी का, फिर ये एक रूम है, ये भी हमारी आंटी रो की है। আমি হিন্দিতে কেন কথা বলছি। আর এটা হচ্ছে আমাদের রুম, দেখো কত বড় রুম, দেখো খালি গাইস, বিশাল বড় রুম। খালি এবার শুকবে দেখ। জুলির তো মজাই মজা, দরজাটা দে, দরজাটা এত বড় রুম পেয়েছে। দিও কে এবার। এখানে আমরা থাকবো 3 দিন গাইজ, মানে ভেবে নিন এটা পুরোটাই। এখানে দেখুন কি সুন্দর, দাঁড়ান দাঁড়ান আয়। আমরা এখানে থাকবো 3 দিন। আর এখানে একটা বেড দিয়েছে, এখানে একটা বেড দিয়েছে, মা অলরেডি শুয়ে পড়েছে। আর এখানে সিটিং এরিয়া আছে, এদিকে তিনটে সিটিং এরিয়া প্লাস এখানে টি টেবিল। হ্যাঁ, আবার এখানে একটা আলমারি দিয়েছে, আর ওয়াশরুমটা হচ্ছে এখানে। আর সামনে এই যে মিরর, কিছু থাকা নাই থাক মিরর থাকাটা মেয়েদের জন্য ইম্পর্টেন্ট। আর এই যে এখানে ওই লেগে যাবে, এখানে কিছু ওরা ব্ল্যাঙ্কেটস বাগেরা যদি এক্সট্রা কিছু লাগে ওনারা রেখে গেছেন। এখানে আমাদেরকে একটা ফ্লাক্স দিয়েছে গরম জলের, কি সুন্দর কভার পরানো, একদম গরম জল। এনাদের মানে ব্যবস্থা খুবই সুন্দর। এখানে জলের বোতল। আমরা সবাই এখন কফি খাচ্ছি, গরম গরম কফি। আর কি চাই ঠান্ডার মধ্যে। ও কে কে কফি খাচ্ছে একটু চিয়ার্স হয়ে যাক। মামা একজন নিয়ে আয়, বল না কথা, মামা নিয়ে আয়। এসেছে এত সুন্দর। মামা বাপি ঠেকাও, বলছে কিছু করছি, চিয়ার্স। কিছু করতে হতো না মামা। হ্যাঁ, এই অল ক্রেডিট গোজ টু মামা, সৈকত মামা। আর কি বলবো, এত সুন্দর কফি চা।